ওস্তাদ কির জন্য ডাকছেন আমারে? দেখ স্যার কি হয়েছে? আমি ওরে নজর দিছি। নজর দিস আগে, ওর অপরাধ কি বল? এই যাই রে, প্রতিদিন গরু রাখবার যায় আমার মোহের মধ্যে মতে। ও তার সময় তুই এখানে থাকস কে? আপনিও তো বোঝেন না, ওই কারেন্টের খাম্বার নিচে আমার বাড়ি। ও প্রতিদিন ওই খাম্বার নিচে মতে, ও আজকেও আমার খাম্বার নিচে মুচ্ছে। ওর রক্ত আমি শুষে খামু, ওরে মাইরে হালামু, ওরে আমি ছাড়মু না। এত পাগলাম কি করিস না? কি করলে রুগীকে ছেড়ে দিবি তাই বল। 3 কেজি বাঘের দুধ লাগবো, 2 বাওয়ালা 3টা খাসি লাগবো, 4 বেশিওয়ালা 3টা মোরগ লাগবো। এইগুলো দিতে বল, তাইলে আমি ছাড়মু। এই সব জিনিস তুই যে মানুষ তুই কি দেখছস? তারে বল ও কি দিতে পারবো। শোনেন ভাই, আপনি যে ভুল করছেন এটা ক্ষমা পাওয়ার যোগ্য না। এখন বলেন আপনি কি কি দিতে পারবেন? ভাই আমার তো বেশি কিছু না, আমার কটা গরু আর কটা ছাগল আছে, আমি গরু আর ছাগলই দিতে পারবো ভাই, আমার বাঁচান। এই তুই শোন, এই রুগীকে তুই ছেড়ে দে, তোকে 1 মণ মিষ্টি, একটা গরু, একটা ছাগল দিবে। হবে না, কমপক্ষেও 3টি করে লাগবে। ঠিক আছে, তোর জিনিস তুই সময় মতো পেয়ে যাবি। এই রুগীকে তুই ছেড়ে এখন চলে যা, আর কোনোদিন আসবি না। ঠিক আছে ওস্তাদ, আমি চলে যাব, আমাকে মুক্ত করে দাও। এই তাড়াতাড়ি যা গরু ছাগলের ব্যবস্থা করেন, নকলে এবার ভূতে একবার জাতাদা মাইরা লাইবো। হ্যাঁ তাই নাকি? তাহলে আমি এক্ষুনি গরু ছাগলের ব্যবস্থা করতেছি। কেমন রোল দিলাম? এত সুন্দর রোল দিবি এটা তো আমি কখনোই ভাবি নাই। এত সুন্দর রোল দিতে পারলে আমি কিছুর অভাবই থাকবো না। সেদিনের কথা মনে আছে কি? গরু কিন্তু একটা আমার। হ্যাঁ এই আপনাকে জানেন আপনারা ভূতে ধরছে? হেই, আপনার কি পাগল ধরছে? দুর্বেলা কি নেশা করে আইছেন? কে আমার ভূতে ধরছে? বাপরে আপনি এত উত্তেজিত হইতেছেন কিসের জন্য? আপনারা তো দেখেই বোঝা গেছে যে আপনারা ভূতে ধরছে। আপনার চোখ দুটা লাল হয়ে গেছে, আর আপনি যে কেবল প্রস্রাব করলেন আপনার প্রস্রাব হলুদ হয়ে গেছে না? একটু আগে আমি প্রস্রাব করছি, আমার প্রস্রাব হলুদ হয়েছে। আপনি কেমনে জানলেন? আল্লাহ রে, তাহলে সত্যি আমার ভূতে ধরছে। আমার কি হবে রে? আরে আপনি এত ভয় পাইতেছেন কিসের জন্য, আর এত কান্না করতেছেন কিসের জন্য? একটা কথা সব সময় মনে রাখবেন, মানুষের চেয়ে ভূত কখনোই শক্তিশালী নয়। তাহলে ভাই আমার এখন কি হবে? আমার তো কোনো পরিচিত কোনো কবিরাজ নাই, এই ভূত ছাড়া না কোনো উপায় নাই। আরে আপনি এত চিন্তা করতেছেন কিসের জন্য? আপনারা দেখাই তো আমি কাছে আসছি, আপনারা দেখা মনে হইতেছে যে আপনি একজন ভালো মানুষ। আমার পরিচিত একজন কবিরাজ আছে, আপনি তার কাছে যায় আমার নাম বলেন, আপনার ভূত ছাড়িয়ে দেবে। তাহলে ভাই কবিরাজের বাসা কোথায়? চলেন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। ওই কাজ তো হয়ে গেছে, মুরগি একটা তগো বাসায় বসায় থিয়েছি। মুরগিটার অনেক টাকা পয়সা আছে, যার হোক ভালো করে দিস, আর গরু ছাগল সবকিছু বেশি বেশি চাইস। আব্বা কাম কিন্তু হয়ে গেছে, এ তারিখে কিন্তু আমি একটা গরু আর 2টা ছাগল নিমু। হেই, এনে কয় না মুরগির ঠান্ডা আছে সব সাবা করে নিম। তোরা সব সাবা করে নিবি, আর আমি কাঙ্গল চশমু। যা মুরগিটা বাড়তে বহায় থিয়েছি, যা জানে হারস। 50 তগো আর 50 আমার। কি হলো, কই হারায় গেলা? আমার বাঘ কই? বাঘ দাও। যাই, তুই আজকে ভালো রুল করছা, যা ওই গরুটা তুই নিগে। তোরা দুজনে এখন এনে বইয়া রইছা, নোজাই তাড়াতাড়ি আমার হাতে, আর একটা মক্কেল পাইছি। ও তাই নাকি? আর একটা মক্কেল পাইছা? আমরা তখন বড় লোক রাজামগা, নু যাই তাড়াতাড়ি। কি ভাবছেন দর্শক, এক ভিডিওতে সব দেখামো? পার্ট 2 দেখতে চাইলে এই ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক পেজটা ফলো দেন, আর বেশি বেশি করে শেয়ার করেন, তাহলে এই পার্ট 2 দেখতে পারবেন। ঠিক আছে?